আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, কেননা আজকের এই পুণ্যতিথিতে আবির্ভূত হয়েছেন আন্তর্জাতিক খ্রিস্ট ভাবামৃত সংঘ ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদের অন্যতম প্রিয় শিষ্য শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। সমগ্র বিশ্বের অনেক মন্দিরে আজ অত্যন্ত আনন্দ সহকারে পালিত হচ্ছে শিল গুরু মহারাজের আবির্ভাব উৎসব, যেটি ব্যাস পূজা নামে পরিচিত। সুপ্রিয় ভক্তবৃন্দ, অনেক দিন পর ইসকন ঢাকায় অনুষ্ঠিত হওয়া কোনো উৎসবের ভিডিও নিয়ে হাজির হলাম আমি, আপনাদের প্রিয় সুখদা বলাই দাস। আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত মনোমুগ্ধকর একটি উৎসবের দৃশ্যপট দর্শন করব। দিনটি ছিল কামত একাদশীর তিথি। এই তিথিতে সকালবেলা চলে গেলাম মন্দিরে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। মন্দিরের ভেতরে প্রবেশ করার পর অনেক সুন্দর একটি পুষ্প গেট দেখতে পাই। হরেক রকমের কাঁচা পুষ্প দ্বারা তৈরি করা হয়েছে এই গেটটি। এরপর যথারীতি মূল নাট মন্দিরে এসে উপস্থিত হই। ব্যাস পূজা মহোৎসবের অন্যতম একটি অনুষ্ঠান হচ্ছে অভিষেক পর্ব। গুরুদেবের যে শিষ্যগণ রয়েছেন তারা গুরুদেবের কৃপা লাভের উদ্দেশ্যে এই তিথিতে অভিষেক করেন। একদিকে অভিষেক অনুষ্ঠান চলছে, অন্যদিকে হরিনাম সংকীর্তন চলছিল। প্রভুজি এবং মাতাজিরা তারা এই মহা অভিষেক অনুষ্ঠানে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেছেন। আমিও অভিষেকে অংশগ্রহণ করি। এরপর ভগবানকে দর্শন করার জন্য চলে আসি। এসে দেখতে পাই পূজারী প্রভু শঙ্খ ধ্বনি করছেন, অর্থাৎ এখনই পর্দা উন্মুক্ত করে দেওয়া হবে দর্শনের জন্য। মধ্যাহ্নকালীন সময়ে ভগবানের এখন রাজভোগে দর্শন আরতি অনুষ্ঠিত হচ্ছে। ভগবান শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, গৌরনিতাই পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ ভগবান কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা খুব কাছ থেকে এখন ভগবানকে দর্শন করুন। দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ ছুটে আসেন এক পলক ভগবানের এই বিগ্রহ দর্শন করার জন্য। মধ্যাহ্নকালীন রাজভোগ আরতি শেষে এখন সকলের মাঝে ভগবান নরসিংহদেবের আশীর্বাদ প্রদান করা হচ্ছে। আজকের এই ব্যাস পূজা মহোৎসবের আরও একটি আকর্ষণীয় অনুষ্ঠান হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী। এখানে হরেক রকমের আলোকচিত্র বা ছবি সাজানো হয়েছে। আপনারা জানলে অবাক হবেন যে আজ এই অনুষ্ঠানের যিনি কেন্দ্রবিন্দু শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি আমেরিকার অত্যন্ত ধনাঢ্য পরিবার সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এরপর শিল প্রভুপাদের সাথে সাক্ষাৎ হওয়ার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে উজ্জীবিত হয়ে আমেরিকার সকল মায়া মোহ ত্যাগ করে এত আয়েসী জীবন থাকা সত্ত্বেও সকল কিছু বর্জন করে পাড়ি দিয়েছেন এশিয়া মহাদেশে। বাংলাদেশ এবং ভারতে বর্তমানে কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের এত যে প্রচার প্রসার, হরিনামের এত প্রচার, এর অন্যতম কাণ্ডারি হচ্ছেন শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। শুধুমাত্র বাংলাদেশেই শিষ্য রয়েছে প্রায় 50,000-এরও অধিক। বাংলাদেশ এবং ভারত মিলে এই পর্যন্ত 80,000-এরও অধিক শিষ্য রয়েছে। গুরুদেব বিনা কখনোই কৃষ্ণকে লাভ করা যায় না। অনেক সৌভাগ্যের ফলে এরকম সৎ গুরুদেবের
সন্ধান পাওয়া যায়। সদ্গুরুদেব তিনি, যিনি শাস্ত্রের আদেশ অনুসারে নিজের জীবনকে পরিচালিত করেন এবং তার শিষ্যদেরকে কোনো কিছু পরিবর্তন না করে শাস্ত্রে যা রয়েছে ঠিক সেরকমটাই পালন করতে, আচার করতে নির্দেশ করেন। তিনিই হচ্ছেন সদ্গুরুদেব। এখানে তথ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে, যে তথ্য সংগ্রহ কেন্দ্রে গুরুদেবের যে শিষ্যগণ রয়েছেন তারা তাদের সম্পর্কে তথ্য প্রদান করছেন। বলা হয়েছে যে গুরুদেব স্বয়ং এই সকল তথ্যের মাধ্যমে তার শিষ্যদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। এর পাশে আরেকটি বুথ ছিল, যে বুথে কেউ যদি নতুন করে গুরুদেবের চরণে আশ্রিত হতে চান তিনি এখানে ফর্ম ফিল আপ করে আশ্রিত হতে পারেন। আমরা অনুষ্ঠানের প্রায় ৮০% দর্শন করেছি। এখন চলে এলাম মহাপ্রসাদ, যেখানে ডিস্ট্রিবিউশন বা বিতরণ করা হচ্ছে সেই স্থানে। আজ ছিল একাদশী তিথি, তাই আজ বিভিন্ন রকমের একাদশী সুস্বাদু মহাপ্রসাদ সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হয়েছে। এই সকল প্রসাদের মধ্যে ছিল সাবুর পোলাও, বাদাম এবং শসা সালাদ, পনির আলু দিয়ে সবজি, মাঠা এবং তরমুজ, সেই সাথে ছিল সাবুর পায়েস। ভক্তবৃন্দগণ অত্যন্ত তৃপ্ততার সহিত এই অপাকৃত ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করছেন। দুপুর ১ ঘটিকা থেকেই এই মহাপ্রসাদ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রায় কয়েক হাজার ভক্তবৃন্দের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। স্বামীবাগ ইস্কন মন্দির বা ইস্কন ঢাকা কর্তৃপক্ষ ভক্তরা যাতে সুস্বাদু মহাপ্রসাদ নির্বিঘ্নে গ্রহণ করতে পারে এই জন্য সুন্দর ব্যবস্থা করেছেন। এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এরপর ভক্তরা এই প্রসাদ সংগ্রহ করার পর চলে যাচ্ছেন প্রসাদ হলে। প্রসাদ হলে ভক্তরা ফ্লোরে বসে এবং টেবিল চেয়ারে বসে দুইভাবেই মহাপ্রসাদ আস্বাদন করছেন। আমরা একটু পরই সে দৃশ্য দেখতে পাব। আমার মতো অধম পাপী আজ যতটুকু কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করছি বা করতে পেরেছি, এর একমাত্র কৃতিত্ব ছিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের। গুরুদেব যদি আমাকে তার সন্তান হিসেবে গ্রহণ না করতেন তাহলে কখনোই আমি কৃষ্ণকে চিনতে পারতাম না। ভগবানের সেবা করার প্রতি আমার কখনোই আগ্রহ জন্মাতো না। প্রত্যেকের জীবনেই গুরুদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখনো গুরু গ্রহণ করেননি তারা শীঘ্রই সদ্গুরুদেবের সন্ধান করে সদ্গুরুদেবের চরণ কমলে আশ্রয় গ্রহণ করুন। দুর্লভ এই মনুষ্য জীবনটিকে সঠিক পথে পরিচালিত করে এই মনুষ্য জীবনটিকে সার্থক করুন। আজকের এই পবিত্র তিথিতে আমি আমার গুরুদেবের নিকট একটাই প্রার্থনা করি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমি সেই গুরু গৌরাঙ্গের চরণ কমলে নিজের জীবনকে নিয়োজিত রাখতে পারি। সমগ্র বিশ্বে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে হরিনাম আন্দোলন শিল প্রভুপাদ শুরু করেছিলেন, এই হরিনাম আন্দোলনের যেন আমি কিঞ্চিত পরিমাণও যুক্ত হয়ে
হরিনাম আন্দোলনকে বেগবান করতে সাহায্য করতে পারি। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন ভক্তরা সকলেই মহাপ্রসাদ আস্বাদন করছেন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাবেন। শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়।